আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় হাঁটতে গেছি, শুক্রবার আজকে সকালে হাঁটতে গেছি। হাঁটতে গিয়ে আহ, কিছু বাজার করে আসলাম। প্রথমে দেখছি গরুর মাংস কিনলাম 3 কেজি। তা থেকে কিছু রান্না করবার তুলে রাখছি। চিংড়ি মাছ, ছোট চিংড়ি, বড় চিংড়ি। এই চিংড়ি দিয়ে রান্না করব। পুঁই পুঁইর বিচি, এটা আমরা ওটা খুলনা এই বাসায় জানি কি বলে, আমি অতটা জানি না, কিন্তু পুঁইর বিচি। একটু আলু দিব, তার ভিতরে একটু বেগুন দেব। ওই যে বেগুন সব কাইটে নিচ্ছি। এটা চিংড়ি মাছ, বড় চিংড়ি দিয়ে। আর শাক কুইটা কাইটে বাইচা, এটা খোটা শাক। এখানে ওই মহিলারা নিয়ে বসে, ওখান থেকে আমি এই খোটা শাকটা নিয়ে আসলাম। দুই এক একটা পোটলা 20 টাকা, সেখান থেকে আমি 2 পোটলা নিলাম। আরও কিছু বাজার করছি, লতি, কোটা লতি নিয়ে আসছিলাম। আর এখানে টমেটো, পেঁয়াজকলি, সিম, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টুকটাক বাজার করছি। আর এখন আমি রসুন দিয়ে গরুর মাংসটা রান্না করব। ও, গরুর মাংস রান্না করার জন্য একটা মশলা গুঁড়া করছি। এই মশলাটার সব ধরনের গরম মশলা, যেমন গোলমরিচ, লবঙ্গ, তারপরে একটু সাজিরা, দারচিনি, এলাচি, তেজপাতা, 2টা শুকনো মরিচ, জায়ফল, যৌত্বিক, সব মিলাইয়া, মানে একটা গরম মশলা যেটা মাংসে দিলে সুন্দর একটা সেন্ট হয়, সেটা আমি নিজের হাতে তৈরি করে নিই। আমি বাজার থেকে এই গুঁড়া মশলা কিনে পছন্দ করি না, আমি এটাই দিয়ে রান্না করব। আর সব কিছুর কোটা বাছা শেষ। আমার ভাত প্রায় হয়ে গেছে, এই যে ভাত এখন তুলে নেব। সকালে নাস্তা করার পরে আর বেশি সময় নেই। সকালে আজকে নাস্তা রুটি, ডিম পোচ আর সেমাই রাঁধছি, চা, ভাজি, সব কিছু খাওয়া দাওয়া। আমি আর বসিনি, তাড়াতাড়ি এখন যেহেতু শুক্রবার দেরি হয়ে যায়, রান্না করতে দেরি হয়ে যাবে দেখে তাড়াতাড়ি এই যে এখন একে একে করে সব বসাচ্ছি। কীভাবে কি রান্না আমি সব দেখাবো না, যেহেতু তাড়াহুড়ো, শুক্রবারে সবাই নামাজ পড়ে এসে খাবে। এই যে তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি, তা একে একে দেখাচ্ছি যেটুকু পারি। মোবাইল হাতে নিয়ে কাজ করা যায় না, সেজন্য যতটুকুই পারি, না দেখালে না, ওইটুকু দেখাবো। আরও শাক নিয়ে আসছিলাম আমি, লতি খোটাটাও আজকে রেখে দিয়েছি রান্না। পালং শাক আনছি। আর মিষ্টি কুমড়া একটা বড়, টুকটাক গাজর, কিছু মেলা কিছুই বাজার হয়েছে, আলু, পেঁয়াজ সবই করছি। এখন ওগুলো সব গুছাই গেছাই রেখে রান্নায় আসছি। এখানে আমি এলাচি থেকে নিয়েছি, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিছি। যে আমি একটু হালকা একটু নাড়া দিয়ে নেব এটা। দারচিনি এলাচির একটু সেন্ট বেরাবার পরে আমি রসুন পেঁয়াজ দিয়ে দেবো। আমি সব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একবার কেটে নিচ্ছি। হালকা একটু ভাজা হলে পরে আমি বাকি মশলা দেব। পেঁয়াজটা লাল হয়ে আসছে, এখন আমি আদা দেব। আদা রসুন একাত্রে বাটা, এখানে 4 চামচের 2 চামচ, এখানে টেবিল চামচের 1 চামচ ধনিয়া জিরা একাত্রে বাটা, এখানে টেবিল চামচের বড় 1 চামচ, আমি সামনের একটা রান কিনে নিয়ে আসছি, তাতে যা হয়েছে এই যে
নলি। আমাদের বাসার সামনেই গরু জবাই দিছে, ওইখান থেকে একটা কেটে নিয়ে আসছি। এই যে হাঁটু, আজকে একটু বেশি করেই রান্না করতেছি। এই যে গুড়দা বলে খুব সম্ভব, ওটাও আমাকে দিছে। মাথা ছিল, মাথাটাও কিনতে চাইছিলাম, কিন্তু ওরা বলছে বিক্রি হয়ে গেছে। দোকানের চেয়ে এইভাবে মাংস কিনলে খেতেও মজা, তাজা তাজা। আর দোকানে এক সময় বরফ দিয়ে রাখে, ও মাংস ভালো পড়ে না। আর এখানে হলুদ, মরিচ, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতন সব দিয়ে দিচ্ছি। অল্প একটু গরম মশলার গুঁড়ো এখন দেই, আর নামাবার আগে দেব। যেহেতু এটাই সব ধরনের মশলা আছে, মাংস কিছুটা ঢুকুক, সুন্দর একটা সেন্টও বের হবে। কষানোর ভিতরে দিয়ে দিলাম। আমি এখানে নতুন আলু দিয়ে এই মাংসটা রান্না করব, আর রসুন দিয়ে। আমরা যেহেতু তেল কম খাই, তেল পরিমাণে অনেক কম দিছি। মাংস থেকে যেটা বের হবে ওইটা, আর এই আর অল্প স্বল্প। মাংসের কালারটা সেই সুন্দর আসছে। আচ্ছা, এখন আমি ঢেকে দেবো। একটু হালকা গরম পানি দিয়ে এখন ঢেকে দেব। পরে কষানো হয়েছে, এখন বাকি আর একটা কষানো দেবো ঢাকনা দিয়ে, হালকা সিদ্ধ হওয়ার পরে। এখন আমি পুর বিচিটা বসাবো, এর জন্য সব রেডি করে নিলাম। চিংড়ি মাছ দিলাম, হলুদ সামান্য, নুন, তেল দিয়ে দিলাম। পুঁই শাকের বিচিটা কারা কারা খান বলবেন। আমরা আগে কখনো খাইতাম না, এখন খুলনা বৈশাটা আস্তে আস্তে শিখলাম। কাটা পেঁয়াজ,
কাঁচামরিচ, সামান্য একটু আদা, দইনা জিরা, আমি একে সব মশলাটা দিয়ে নেব। একটু পানি দিয়ে হলুদ মরিচ দেব। যেহেতু এটা শাকের মতো, বেশি একটা ওই আলু আর একটু বেগুন দেবো, এই জন্য হলুদ মরিচ সামান্য দেব। মরিচের গুঁড়া খুব কম, হলুদের গুঁড়া। এখন কষাই নেব ভালো করে। পুঁইর বিচিতে আলু দেবো, তো সেই আলুটা একটু কষাই নিচ্ছি, ভালো করে ভুনা করে নেবো। এটাকে পানি দিয়ে একটু কষাচ্ছি। গরুর গোস্তে যে আলুটা দেবো সেটাও দিয়ে দিলাম, আর দেব রসুন। আলু আর রসুন দিয়ে কষাইয়ে নেব, তারপর গরম পানি দেব। এটা ভালো করে কষানোর পরে আমি গরম পানি দেব। মাংসটার কালারটা সেই সুন্দর আসছে, দেখছো না? লাল টকটকে মরিচটা ভালো, হলুদ মরিচের গুঁড়াগুলো এখন ভালো। এখানে সামান্য দিচ্ছি, কি সুন্দর কালার আসছে। এখানে একটু চিন, পেঁয়াজ কলি আর আলু, সাথে বেগুন একটু রাখতে বলতেছে। আচ্ছা, আপুরের জন্য রাখবো, গাছে আছে একটু উঠে পড়েছে। আমি এখন এভাবে সব কষাই নেব, ওদিকে মাংস, ওদিকে পুয়ের দিচ্ছি, তারপর গরম পানি দিয়ে আমি গরম পানি দিয়ে নিলাম। এখানে কষানো শেষ। এগুলো মাছ দিয়ে রান্না করলেও মজা, আর ইলিশ মাছ দিয়ে রান্নলে আরও মজা। এখন তো ইলিশ মাছ নেই, তাই চিংড়ি মাছ। আমি আবার সব মাছ খেতে পারি না, চাষের কোনো মাছই খেতে পারি না, সেই জন্য চিংড়ি মাছ। এটাও কষানো হচ্ছে। আমি আর একটু গরম মশলা দেবো সামান্য, আর দেবো নামাবার আগে। এই নিয়ে দুইবার এখন কষানোর ভিতরে দিলাম আর একবার। এইটা আমি আরেকটু গরম পানি দেবো, আমার গরম পানি শেষ হয়ে গেছে, এই জন্য আমি এখনও ঢাকনা দিইনি, পরে ঢাকনা দিয়ে দেবো।
এখানেও গরম পানি দেবো আর এখানে একটু এই জন্য গরম পানি দিছি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দেবো। দুটো ছিটি দিলেই হয়ে যাবে। এই যে রসুন আর নলিটা মানে আমার খুব পছন্দের, ভিতরের ইয়েটা খেতে সবাই আমার, শুধু আমার না, অনেকেরই এটা পছন্দ। এই যে হাড্ডি, মাংসে হাড্ডি না থাকলে মাংস মজা না। আমি লবণটা দেখছি, দেখে লবণটা একটু কমেছে, আর একটু দিয়ে দিচ্ছি। এটা যেহেতু শুকনা শুকনা করবো আর পানি দিলাম না, এখন আমি বেগুনটা দিয়ে দেব। শাক আছে, শাকটা রান্না করলে আমার রান্না শেষ। নামাজ পড়ে এসে খেতে পারবে। যেহেতু পুঁইয়ের বিচিটা নরম হয়েছে, আমি আর পানি দিলাম না, এখন ঢাকনা দিয়ে দেই। এটা হতে মাংস হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। বাতাসটা বের হওয়ার পরে আমি খুলে গরম মশলার গুঁড়ো দেব। আর এখানে এটাও হয়ে আসছে, আমি একটু ধনিয়া পাতা দেবো, যেভাবে শুকনো শুকনো। ধনিয়া পাতাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। এটা দেশি ধনিয়া পাতা, বেশ সুন্দর একটা সেন্ট। ওই যে দেখেন আমার দুষ্টু সারাক্ষণ দুষ্টামির উপরে, এখন কি কি জানি হাতে তারা আছে, দুস্তু করেই যাচ্ছে। দুস্তু তুমি এখানে কি করো? দাদার কাছে যাও, তাই যাও যাও যাও, দাদার কাছে ঘুরে আসো। হাতে কি দেখি, হাতে কি বুতুর? ওলে বাবা, লুতি বানাবে চিরুনি হাতে, মানে সুযোগ পাইলে জানলা দিয়ে বাহিরে। আমি ফাঁকে মাংসের ভিতরে আমি টমেটো দিয়েছিলাম, তাও দেখাইছি, কিন্তু এখন মনে ছিল না। আমি এখন শাক বসাবো। চিংড়ি মাছ, এটা ছোট কুচা চিংড়ি যেটা বলে, সেটা দিচ্ছি। হালকা একটু হলুদ দেবো, যেহেতু আমি শাক রান্না করবো এখন, শাকের জন্য। আর লবণ দিয়ে শাকটা বসাই দিচ্ছি। এখন পুঁইয়ের বিচিটা রান্না শেষ, একটু মুখে দিন অনেক স্বাদ। আর পুঁইয়ের বিচিতে অনেক ওষুধি গুণাগুণ আছে, ডায়াবেটিস কমে, রক্তের জন্য ভালো, কোলেস্টেরল কমে। একটা ফলে এত গুণ থাকলে কেন রান্না করবো না আর খাবো না? আগে জানতাম না, আমরা শাক থেকে বেছে বেছে ফেলে দিতাম পুঁই শাকের বিচি, আর এখন জানতে পারছি, এখন বাজার থেকে কিনে নিয়ে আসি। আর আমি এমনি বিচি টিচি কোনো জিনিসের, করলা বলুক, ঢেঁড়সের বলুক, কাঁকরোল, আমি এই জন্য খেতাম না। আর এখন যেহেতু বলছে ডায়াবেটিসের জন্য ভালো, আর এই জন্য বাস, আর কথা নাই।
তেলটা দিয়ে নিচ্ছি। রসুন, রসুন দিয়ে একটু নাড়িয়ে নিলাম। কাঁচামরিচ, একটু ঝাল চাল করে রান্না করবো, একটু বেশি কাঁচামরিচ দিলাম। পেঁয়াজ, ভালো করে ভাজা হলে পরে শাক দিয়ে দেবো। ওই যে আমার দাদু কি সুন্দর সাজছে, ওরে বাবা। এই ওদিকে রান্না করে, রুটি বানায় একদিকে, আবার এদিকে সাজুগুজু করে। বিশ্বরানী, আমার বিশ্বরানী, ওরে আল্লাহ রে। শাক এখন দিয়ে দিই, পেঁয়াজ ভাজি হয়ে গেছে। আর এই শাকটা অনেক মজা, এখন আর আগের মতো পাওয়া যায় না। আমি বাজার থেকে খুঁজে খুঁজে দুজনের কাছ দিয়ে কিনছি। সকালে সকালে বের হয়েছে টাটকা রান্না। আর এই শাকে কোনো বিষমুক্ত। আগে বাসায় এসে দিয়ে যেত এক খেলা, এখন সে অসুস্থ, এখন আর ভাবতেও পারে না সে। বাজার থেকে আমি খুঁজে খুঁজে আমি এবার শাক টাক এগুলো পছন্দ করি, কিন্তু এই ধরনের শাক আরও বেশি ভালো। ডাটা, এক ধরনের ডাটা শাক বা লাল শাক, পালং শাক, তার চেয়ে এই ধরনের মিলানো শাকটা খুব সাদা আর বিভিন্ন ধরনের। আর এতে কোনো ঔষধ নেই, ঔষধ মুক্ত। কারো কারো জমি দিয়ে ওই খালারা তুলে নিয়ে আসে, নিয়ে বাজারে বিক্রি করে। ওনারা জানে না, বের করে দেয়, নেন আপনার পছন্দের শাক। আমার রান্না শেষ। আমি একটু পোলাও রান্না করবো আমার নাতির জন্য, তাহলে আমার রান্না শেষ। ওটা আর দেখানো হবে না, কেমন হলো বলবেন। গরুর মাংস রান্না শেষ, এখন লাস্টে গরম মশলা দিলাম, ওটা আর দেখাবারই হয়নি। এই যে কেমন আসছে কালারটা বলবেন দেখে। আর পোলাও রান্না শেষ আমার। আমি বলছিলাম যে পোলাও রান্না করবো, এটা আর দেখানো হয়নি। এই যে পোলাও রান্না শেষ। এটা আমার আপি এবং যারা খায়, আমি এবার পোলাও অত পছন্দ না, তাই সবাই খাবে এনে, অল্প রান্না করছি এই জন্য। এটা ই করে রাখা। আমার রান্না এখন শেষ। দিন যা যা রান্না করছি সেটা একটু একটু দেখাচ্ছি, বেশি কিছু না। সালাদ, তারপরে এটা একটা শাক, যে শাকটা রান্না করলাম, আর রসুনের মাংস। আর আমার আপির জন্য পোলাও অল্প, ওই মাংস দিয়ে খাবে। আর আমরা ভাতও রান্না করছি, ভাতটা এখন নিয়ে আসবো। আমি পোলাও টোলাও পছন্দ করি না, আমি খাবো না, এজন্য। এখানে সালাদে গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে। কেমন হয়েছে বলবেন।